পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। যে কোনো মুহূর্তে এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে চরম যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর দুই পক্ষের এই যুদ্ধের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। মার্কিন বাহিনী ইরানের উপর হামলা চালালে পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান ইসরায়েলি শহরগুলোতে ব্যালিস্টিক মিসাইল ছুটতে পারে। এমন আশঙ্কা থেকে নিজেদের অ্যারো এবং ডেভিড স্লিং এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে প্রস্তুত রেখেছে ইসরায়েল। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে জেনেভায় পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা থমকে যাওয়ায় মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করেছে ওয়াশিংটন। এ পরিস্থিতিতে ইসরায়েল ধারণা করছে যে যুক্তরাষ্ট্র আগে হামলা চালালে ইরানের মিসাইলের কাছে নিশ্চিতভাবেই তাদের বলির পাঠা হতে হবে। এর ফলে নিজেদের গোটা ভূখণ্ডে জাতীয় সতর্কতার মাত্রা বহু গুণ বাড়িয়েছে ইসরায়েল। আর তাই আগেই ইরানের উদ্দেশ্যে ফাঁকা বুলি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি সামরিক কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েল যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। যদি ইরানিরা ইসরায়েলকে আক্রমণ করে তাহলে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে, যা তাদের কল্পনারও বাইরে বলেও হুমকি দেন তিনি। ইরানের কাছে মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম বড় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের মজুদ রয়েছে। তাদের হাতে রয়েছে শাহাব 1, শাহাব 2, শাহাব 3 এর মতো মিসাইল, যেগুলো 300 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এছাড়া খোরামশার ও সেজিলের মতো মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আছে, যেগুলো প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে আঘাত হানতে পারে। গত বছরের জুনের যুদ্ধে এসব মিসাইলের মাধ্যমে ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইরান। আর তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে এবার আগে থেকেই সতর্ক রয়েছে ইসরায়েল। ইরানের মিসাইল হামলা ঠেকাতে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর পুরোপুরি নির্ভর করছে ইহুদিবাদীরা। এর মধ্যে রয়েছে স্বল্প পাল্লার মিসাইলের জন্য আয়রন ডোম, মাঝারি পাল্লার জন্য ডেভিড স্লিং এবং অনেক উচ্চতায় থাকা লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অ্যারো সিরিজ। তবে ইরানের মিসাইলের সামনে এসব প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও চিন্তিত বিশেষজ্ঞরা। তাদের মতে ইরান যদি একসাথে হাজার হাজার মিসাইল দিয়ে স্যাচুরেশন স্ট্রাইক করে, মুখ থুবড়ে পড়তে পারে ইসরায়েলের 3 স্তরের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের দুশ্চিন্তা কেবল ইরানকে ঘিরেই নয়। ইসরায়েলি গোয়েন্দাদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার জেরে লেবাননের হিজবুল্লাহ বাহিনীও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ উত্তর দিক থেকে ইসরায়েলে রকেট হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষজ্ঞদের মতে ওয়াশিংটন যদি তেহরানের সাথেও একটি ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছতে না পারে, মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই বিশ্ববাসীর নজর এখন জেনেভার আলোচনার দিকে। সেখান থেকেই শান্তির বার্তা আসে নাকি যুদ্ধের দামামা বাজে, সেটিই দেখার বিষয়।